মোরলা মাছ। আমার এই রান্নাটা করতে 300 মোরলা মাছ লাগবে। আচ্ছা, আর লাগছে আমার পেঁয়াজ, ধনেপাতা, রসুন বাটা, সর্ষে বাটা, সর্ষের তেল, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর 2টো লঙ্কা। এই মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নেওয়া, সর্ষে বাটা, যেমন সর্ষে খান, কালো সর্ষে সাদা সর্ষে দুটো দিয়েই করা যেতে পারে। রসুন বাটা দিয়ে দিলাম। এরপর আমি দেব নুন। আমি মাখার মধ্যে কিছু নুন দিয়েছি, সেটা বুঝে নুন দিতে হবে। আর একটু হলুদ দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি হাত দিয়ে আর একটু সর্ষের তেল দেব। এবার হাত দিয়ে এটাকে মেখে নেব। ধনে পাতাগুলো দিয়ে দেবো। তেলটা আমি সবটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী চিনি দিতে হবে, যার চিনি খেতে অসুবিধা হবে স্কিপ করবেন, তাহলে বলবি। আচ্ছা, মাখা কমপ্লিট। এটা আমাকে আধা ঘন্টা মেখে এইভাবে ঢেকে আধা ঘন্টা রেখে দিতে হবে। আচ্ছা, আধা ঘন্টা হয়ে গেছে। আমি ঢাকনাটা খুললাম, খুলে এবার আমি রান্নায় চলে যাব। আচ্ছা, আমি প্যানটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি একটু তেল দিয়ে নেব। খুব সহজ রান্না। এবারে আমি যেই মিশ্রণটা আমি প্যানের মধ্যে দিয়ে দেব। এমনভাবে দিতে হবে যাতে একটু ছড়িয়ে দেওয়া যায়। আর গ্যাসের আঁচটা একদম সিম আঁচে করে দেব। আচ্ছা, আমি সিম আঁচে করে দিয়ে এটাতে
ঢাকনা দিয়ে দেবো। এবার এটা আস্তে আস্তে এক পিঠটা হবে। আমি একটু খুলে দেখে নিলাম, লঙ্কা গুলো দিয়ে দিলাম। যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন। আমি 2টো দিলাম। আবারও আমি এটা ঢেকে দিলাম। আচ্ছা, ঢাকনাটা আমি খুলে দিচ্ছি। দিয়ে এইবার একটা পিঠ হয়ে গেছে। আমি এবার এইভাবে উল্টে নিয়ে আরেকটা পিঠ এখানে দিয়ে দেবো। দিয়ে আবার ঢাকনা দিয়ে আমি এটা হতে দেব। আমি ঢাকনাটা খুললাম। রান্নাটা আমার হয়ে গেছে, আর কিছুই করতে হবে না। হয়ে গেছে মোরলা মাছের পাতুরি। অবশ্যই আপনারা ট্রাই করবেন। খুব সময় কম নিয়ে এই রান্নাটা হয়ে যায়, খেতেও খুব ভালো হয়। এবং করে অবশ্যই আমায় জানাবেন কমেন্টের মাধ্যমে কেমন রেসিপিটা হয়েছে। ধন্যবাদ। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আজ বিদায় নিচ্ছি। নমস্কার।